এরপর পরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি ভুল বলছি মনে হচ্ছে কি ভাই? জুম্মার সালাত আদায় করার পর সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার সাথে সাথে কিছু মুসল্লি আছে এমনি দাঁড়িয়ে যায়। কেন রে ভাই? আপনাকে কে দাঁড়াতে বললো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম ফিরানোর পর পর দাঁড়িয়ে যেতেন না, আপনি দাঁড়ান কেন? আপনি তাহলে কার অনুসরণ করলেন? আপনি আপনার নিজের নফসের অনুসরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর উপরে পড়তেন কি? আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো কিছু তাসবিহ পড়তেন, পড়ার পর পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 33 বার। এরপর পড়তেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুনছেন না শুনেন নাই? তাহলে তাসবিহটা কি হবে বুঝে নেন। আপনি সালাম ফেরানোর পরে আপনার তাসবিহ হয় আল্লাহ আলহামদুলিল্লাহ কি সুবহানাল্লাহ 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 33 বার শেষ। মনে হয় ভুল বলছি? এগুলো আপনাদের আমল, কিন্তু আমরা মাঝে মধ্যে আমরা কিন্তু ফলো করি মুসল্লিদেরকে। কি করে? সালাত সালাম ফেরানোর পরে মাঝে মধ্যে মুসল্লিদের দেখি কি করে। এরপর পরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি ভুল বলছি মনে হচ্ছে কি ভাই? যদি তার কাছে মানে সাউন্ড ক্যামেরা তার পাশের কাছে সেট করে দেওয়া যায়, সেই 3 তাসবিহ কিভাবে পড়ে ওই সাউন্ড রেকর্ড থেকে সে তার নিজের পরিচয় পেয়ে যাবে আসলে আমি কি বলছি। আপনি আপনার নিজেকে একটা স্পিকার জাতীয় সাউন্ড স্পিকার দিয়ে সালাম ফেরানোর পরে আপনি নিজের তাসবিহ নিজে কিভাবে পড়েন ওটা অডিও রেকর্ড করবেন, করে নিজের তাসবিহ নিজে কিভাবে পড়েন আপনি নিজেরটা নিজে শুনবেন, তারপর হুজুরের কথার সাথে মিলাইবেন এবং বলবেন যে হুজুর আপনি যেভাবে বলছেন আমি তো এইভাবে পড়ি না, দেখেন আমি আরো ভালো করে পড়ি। আসবেন আপনি, কারণ আপনি 1 নাম্বার সাউন্ড স্পিকার যখন লাগাবেন অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন, কারণ এটা তো হুজুর শুনবে। যদি আপনি শোনানোর নিয়তেই থাকে, শুনাইতে চান, তাহলে কারণ আপনি সতর্ক হয়ে থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর দেখেন আমি কিন্তু পড়ছি। কিন্তু যখন স্পিকার থাকবে না তখন আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তখন তো আর হুজুর শুনে না। আরে আমাকে শোনানোর প্রয়োজনটা কি? আপনি শোনাচ্ছেন কাকে? প্রশংসা করবেন কার? পবিত্রতা ঘোষণা করবেন কার? শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন কার? পুরস্কার কার পক্ষ থেকে আসবে? আপনি তো তাকে শোনাবেন। তাহলে আপনার তাসবিহ কেন হবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কি পড়লেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। তাহলে এই তাসবিহ দিয়ে আপনি আপনার রবের কাছে কিভাবে ক্ষমার আশা করেন? আমি কি বুঝাইতে পারছি? বুঝতেছেন? তারপরে সালাম ফিরানোর পরে 3টি তাসবিহ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যুর আগ পর্যন্ত যে ব্যক্তি এইভাবে তেলাওয়াত করবে তার আর জান্নাতের মাঝে ফারাক হলো শুধু মৃত্যু। কারণ সে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার মানে সে এখনই জান্নাতি, কিন্তু জান্নাতে যেতে পারছে না, মৃত্যু না হইলে যাইতে পারবে না। এর অর্থ হলো মৃত্যুর সাথে সাথেই তার জান্নাতের ফায়সালা হয়ে যাবে। কিন্তু তা না করে আপনি সালাম ফিরানোর পরেই দাঁড়িয়ে যান, আবার সুন্নতের জন্য দাঁড়িয়ে যান, কিছু তাসবিহ আছে করেন না। শুধু তাই না, আপনি চাইলেই রাতারাতি ভাবে কোনো কিছু উল্টিয়ে দিতে পারবেন না, পাল্টিয়ে দিতে পারবেন না। কারণ এই উপমহাদেশের মধ্যে ফরজ সালাতের পরে কিছু সংখ্যক মুসল্লি আছে তাসবিহ তাহলিল করার পর আল্লাহ তাআলার সান্নিধ্যে কিছু মুনাজাত করে দোয়া করে কিনা? কিন্তু সেখানেও বিঘ্ন ঘটে। আমার বিঘ্ন ঘটে না,
কারণ আপনার বিঘ্ন ঘটে, কারণ আপনার কানের কাছে যখন আমার তরফ থেকে যায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার জবানে তখন থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন বলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার জবানে থাকে ইন্না আতাইনাকাল কাউসার, কারণ আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন। এখন আপনার এই সালাতের মধ্যে মনোযোগের সাথে কাউসার সূরাটা পড়তে পারছেন কিনা? পারেন নাই। সূরা ফাতিহাটা মনোযোগ সহকারে পড়তে পারছেন কিনা? পারেন নাই। সমাধান কি? সমাধান হলো হয় আপনার সুন্নাতটা পরে পড়তে হবে, অথবা আমার মুনাজাত চিরতরে বন্ধ করে দিতে হবে। ফায়সালা দুইটার একটা মেনে নিতে হবে আপনাকে। আমি ভুল বলছি? তাহলে আপনি কি করবেন? রবের সন্তুষ্টির জন্য তাসবিহগুলো পড়ুন, সুন্নতে রাসূল যেভাবে আমল করেছেন সেভাবে আমল করুন। আপনি নিজেও আপনি সম্মিলিতভাবে না করেন, ঠিক আছে করেন, কারণ এখানে ইখতিয়ার রয়েছে, আপনার অধিকার রয়েছে, কারণ ইসলাম আপনাকে এই অধিকার ইখতিয়ার দিয়েছে। আপনি একাকী আপনার রবের কাছে চান, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাম নাসরের মধ্যে শেষ আয়াত, দুটি আয়াতের মধ্যে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে ফাইদা ফারাগতা ফানসাব, ফানসাব ইলা সালাহ, অর্থাৎ সালাত থেকে যখন আপনি অবসর গ্রহণ করবেন। ওয়া ইলা শব্দের অর্থ হলো দ্যাট অর্থ দিকে, কার দিকে? রব্বিকা, আপনার রবের দিকে। দ্যাট আল্লাহ, কার দিকে? আল্লাহর দিকে। ওয়া ইলা রাব্বিক ফারগাব আইলা দোয়া। তাফসীরে জালালাইনি ফারগাবের অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন দোয়া, অর্থাৎ আপনি যখন সালাত থেকে অবসর গ্রহণ করবেন আপনার রবের দিকে মুনাজাতের জন্য, দোয়ার জন্য মনোনিবেশ করুন। হাত তোলেন না, নেন। আপনি যখন মনোনিবেশ করলেন, এবার আপনি আর আপনার রব কথা বলছেন, এখানে আর তৃতীয় কেউ নেই। এবার রবকে বলছেন রব্বি কারীম, আমি অভাবগ্রস্ত, আমার অভাবটা দূর করে দাও। রব্বি কারীম, আমি সকাল থেকে অনেক গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। রব্বি কারীম, আমি তোমার গুনাহগার বান্দা, আমার গুনাহগুলি মোচন করে দাও। এমন ভাবে গুনাহগুলো মোচন করে দাও, ঠান্ডা শীতল বরফ পানি দ্বারা আমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে পবিত্র করে দাও। আর পবিত্রতা অর্জনকারীদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। কখন বলবেন? মুনাজাতে না বললো আপনি যখন সালাতের ওযু করলেন, এই যে কয়েকজন ভাই ওযু করে আসছে, সালাতের ওযু করার পরে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এখানেও আপনারা ভুল করেন, বলেন আশহাদু, শব্দটার উচ্চারণ কি হবে? কিন্তু আপনারা বলেন আশহাদু। আশহাদু হলে আমি কঠিন, আল্লাহকে বলছেন আমি কঠিন, কিন্তু হবে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা। যে ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরেই তাশাহুদ পড়বে, এরপর পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কি অর্থ? আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আমাকে মিলিত করে দাও, অন্তর্ভুক্ত করে দাও। মিনাত তাওয়াবিন, মিন অর্থ হতে থেকে, যারা তাওবাকারী, তওবা করেছে তাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে দাও। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই মুতাতাহহিরিন, এই পবিত্রতা, ওই পবিত্রতা যাদের পবিত্রতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, এমন পবিত্রতা অর্জনকারীদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে দাও। এখন আজান, এই যে ওযু করলেন, ওযুর পরে কি আপনারা এই দোয়াগুলো করেন? শিখে নেবেন।